চলে এসেছি বন্ধুরা নতুন আবার একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের দিন আমি তোমাদের দেখিয়েছি যে আমার মাটন হচ্ছে। তো তার আগে পর্যন্ত ব্রেকফাস্ট পর্যন্ত দেখিয়ে ভিডিওটা শেষ করেছিলাম। আজকে আবার লাঞ্চ থেকে শুরু করছি। দেখো আজকে মাটন হচ্ছে। তো মাটনটা খুব সুন্দর দোকানে দিয়েছে। মাটন ধুয়ে রাখা হয়ে গেছে। আলুগুলো ভেজে নিচ্ছি আর বাকি তো সবজি, পেঁয়াজ, যেটা তোমার টমেটো আর মশলা পেস্ট, এগুলো সবই প্রয়োজন। এগুলো সবই রেডি করে নিয়েছি আমি। রেডি করে এবার এটাকে আস্তে আস্তে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি খুব অল্প মশলা দিয়ে করছি, কারণ মামার বয়স হয়েছে, মামা মামি দুজনেরই বয়স হয়েছে। বিশেষ করে মামা খুবই অসুস্থ, তো মামার জন্য একটু হালকা করে করতে হবে। বয়স হয়ে গেলে বেশি রিচ খাওয়ালে শরীর অসুস্থ হয়ে পড়ে। এমনিতেই মামার শরীর খুবই অসুস্থ, তো তার জন্য খুব হালকা করে করছি। আর দেখো পাশে আমার মেয়ের জন্য কুকারে 2 পিস মাংস, 1 পিস আলু আর একটু হালকা মশলা দিয়ে করে নেব। তো মশলা তো আমার পেস্ট হয়ে গেছে আর পেঁয়াজও মোটামুটি ভাজা হয়ে গেছে। তো দেখো আলুগুলো ভেজে আমি প্রথমেই তুলে নিয়েছি। বড় বড় একটু আলু কেটেছি। মাংসের তো জানো খাসির মাংসে একটু আলুটা বড় লাগে। আর এদিকে পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটু বাইরের দিকে গেলাম। দেখলাম জামা কাপড় কয়েকটা যদি শুকিয়ে যায় তোলার জন্য, কারণ রোদ তো প্রচুর দিয়েছে। তো দেখলাম ওখানে গিয়ে জামা কাপড় তো একটু উল্টে উল্টে দিলাম, সবটা শুকায়নি। কিন্তু হয়েছে কি, মাইমার কাপড়টা দিতে ভুলে গিয়েছিলাম। পাশে ছিল, জায়গা ছিল না। আজকে অনেকটা জামা কাপড় হয়ে গেছে। তো সেই জামা কাপড়টা একটু, শাড়িটা একটু মেলে দিলাম, ভালো করে শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। রোদের এত তেজ। তো এসে দেখলাম পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। অনেকে তোমরা পেঁয়াজের মধ্যে হয়তো মশলা দিয়ে মশলাটা আগে কষিয়ে নাও, তারপর হয়তো খাসি করো, খাসির মাংসটা দিয়ে তারপর কষো, কিন্তু আমি এরকম করি না। আমি পেঁয়াজটা ভেজে তার মধ্যে মাংসটা দিয়ে দিই, তারপর টমেটো যে সমস্ত মশলা দিয়ে একদম সিমে করে দিই আর ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষতে থাকি। আমি কড়াইতেই মাংস করি, কুকার ইউজ করি না। খেতে আমার মনে হয় কড়াইতে টেস্টটা বেশি হবে। আর এইভাবে করলে মাংসও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার প্রসেসে আমি করি, আমি কারোর দেখে করিনি বা আমাকে কেউ শিখিয়ে দেয়নি। আমি এটা করতে করতে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেখান থেকেই করি। তো বাকি তোমাদের বলবে তোমরা। আমার তবুও হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। যদি তোমাদের মনে হয় যে না এই প্রসেসটা ভুল, আমাকে একটু কমেন্টস করে জানাবে। তো দেখো মাংসটা আমি কিন্তু একদম হালকা করে করছি, খুব একটা ভারী কিচ্ছু করিনি, হালকা একদম পাতলা ঝোল করব। খাসির মাংস যত পাতলা ঝোল হয় তত খেতেও ভালো লাগে, কারণ মাংসের যে টেস্টটা সেটা পাওয়া যাবে। আর মশলা বেশি দিয়ে দিলে আমার মনে হয় খাসির মাংসের টেস্টটা একটু চলে যায়। বেশি মশলা যেন খাচ্ছি এরকম একটা ফিল আসে। তো বাড়িতে আমিও যখনই করি একটু হালকা করারই চেষ্টা করি। যদিও চিকেনটা একটু হার্ড করলে অসুবিধা নেই, বেশি মশলা দিলে অসুবিধা নেই, কিন্তু আমাদের তো বাড়িতে চিকেন হয় না, আমাদের তো মাটনই হয়। তো সেই হিসাবে আমরা হালকায় খাই। কোনো দিন মাংস খেয়ে, খাসির মাংস খেয়ে আমাদের কোনো শরীর খারাপ হয় না এই জন্য। বাড়িতে পেঁপে ছিল না, একটু পেঁপে দিলে আরও খুব ভালো হতো, কিন্তু বাড়িতে পেঁপে ছিল না। তো চলো মাংস আস্তে আস্তে রেডি হোক, ততক্ষণে আমি ঘরে গিয়ে দেখছি মেয়ে খেলা করছে। মেয়ে দোলনায় দুলছিল। জানো তো দোলনাটা কয়েকদিন আগে ওর বাবা বানিয়ে দিয়েছে। তো বেশ এনজয় করেও খেলা করছে। আর এদিকে দেখো মামা কি করছে। মামা অনেক দিন পর বললো আমাকে জমালয়ের জীবন্ত মানুষ, যেটা খুবই পপুলার একটা সিনেমা, তো দেখবো। তো কম্পিউটারে সেটা আমার হাজব্যান্ড মামাকে চালিয়ে দিয়েছিল। মামা চা খেতে খেতে সেটাই দেখছিল, এনজয় করছিল। আমারও খুব ফেভারিট এই সিনেমাটা। এবং ভানু বন্দ্যোপাধ্যায় হচ্ছে একদম, মানে কি বলবো, ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো অ্যাক্টার আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ এসেছে, এত রিয়েল অ্যাক্টিং করে। তো চলো, সবাই তো সবার মতো করে নিজের নিজের টাইম পাস করছে, আর আমি আমার কাজগুলো করছি, প্লাস এদের সাথে একটু গল্পও করছি। হঠাৎ মনে পড়ে গেল মাংসের ঝোলে তো একটু লেবু লাগবে। তো লেবু তো ফ্রিজে তোলা ছিল না। বাড়িতে গাছ থাকলে তুলে সেইভাবে রাখি না, যখন চাই তখনই পাবো। তো সেই জন্য বেরিয়ে পড়লাম লগা নিয়ে 2টো লেবু পাড়তে। তো লেবু তো খুঁজেই পাচ্ছি না, অনেকটা ভিতর দিকে একদম উঁচু দিকে লেবুগুলো হয়ে আছে, সামনে হাতের কাছে যে পারবো সেরকম পজিশন নেই। খুঁজে খুঁজে যাই হোক অনেকটা উঁচু দিকে দেখলাম যে কয়েকটা লেবু, বেশ বড় বড় লেবু হয়েছে। তো সেখান থেকেই লেবুটা পেড়ে নিয়ে এলাম। এর ইতিমধ্যে মেয়ে পৌঁছে গেছে, মেয়ে ডিস্টার্ব করছে, মা লেবু পাড়ছে, আমায় লেবু দাও। তো যাই হোক মেয়ের কাজ করছে। আর এদিকে দেখছি লেবু গাছে এত লতা জড়িয়ে গেছে, লেবু গাছটা পুরো শেষ করে দিচ্ছে। কিছুটা লেবু পাড়তে গিয়ে কয়েকটা লতা গাছও টেনে নামিয়ে দিলাম, কারণ
আহ, লতা গাছ বেশি জড়িয়ে ধরলে লেবু গাছটা নষ্টই হয়ে যাচ্ছে। বেশি দিন লেবু গাছ অলরেডি লেবু গাছটা প্রায় একটু খারাপের দিকেই হয়ে গেছে। জানি না কতদিন বেঁচে থাকবে, কারণ খুবই ফলদায়ক, সারা বছর ফল দেয়। তো চলো, গাছগুলো তো যা হোক হলো। লেবু পেড়ে নিয়েছি, দেখো দুটোই লেবু পেড়েছি। এই দুটো লেবু পারলেই হয়ে যাবে, বেশি পারিনি, কারণ যখন যেরকম প্রয়োজন পড়বে তখন সেরকম আবার আমি পেরে নেব। বাড়িতে গাছ আছে, অসুবিধা খুব একটা হওয়ার কথা নয়। চলে এসছি একদম বিকালবেলা। বিকেলবেলার আজকে আসর জমে গেছে, দেখো সবাই মিলে এত আনন্দ হচ্ছে, মানে যে যেরকম টপিক নিয়ে পড়েছে। এই যে মাইমা দেখছো, মাইমা আমাদের শিব পুরাণ সম্পর্কে বলছে, আর ওদিকে মামা আর দিদি বসেছে যিশুকে নিয়ে গল্প হচ্ছে। তো এই আমাদের দিদি এত যিশুর পরম ভক্ত, তোমাদের একটু ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, দেখবে দিদির একটা গলায়, একদম অরিজিনাল গলায় দিদির যিশুর প্রতি যে ভক্তি বা যে ভালোবাসা, সেটা তোমাদের আমি আজকে দেখাবো। হয়তো ভালো লাগবে, খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে, একদম ভক্তি ভরে প্রাণ ভরে গানটা গেয়েছে। তো কেমন লাগবে প্লিজ তোমরা একটু জানাবে। তো চলো দেখো, এখানে আর আমি কিছু বলছি না। এসো হৃদয়ে আমার এসো, এসো প্রভু, এসো হৃদয়ে আমার এসো। তুমি বড় শান্ত, বড়ই যে আত্মা, তুমি বড় শান্ত, বড়ই যে আত্মা। এসো তৃষ্ণা মেটাও, এসো তৃষ্ণা মেটাও, এসো প্রভু, এসো হৃদয়ে আমার এসো, এসো প্রভু। ধন্যবাদ পিতা, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ জয় যিশু, ধন্যবাদ সদাপ্রভু, ধন্যবাদ 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 জয় যিশু, ধন্যবাদ। তো বলো কেমন লাগলো, গানটা খুবই সুন্দর হয়েছে, সত্যি করেই খুব সুন্দর হয়েছে। মনের ভক্তি থেকে দিদি এই গানটা গেয়েছে। দিদি যিশুর পরম ভক্ত, খুব ভালোবাসে যিশুকে, দিনরাত যিশুর নাম করে। তো দেখো আমার ছোট্ট মেয়েটাও দিদিকে কেমন গানটা তো সবাই মিলে বিকেলবেলা চা খেয়ে আড্ডা মেরে এইভাবে ঠাকুরের ভক্তি একটা গান, ভক্তিমূলক যে গান শুনে বেশ বিকেলটা খুব সুন্দর কাটালাম। আর তোমাদের জন্য এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা জানাবে কেমন হয়েছে, আশা করি ভালোই লাগবে, কারণ ঠাকুরের প্রতি ভক্তি আমার মনে হয় সবারই থাকবে, সবাই ভালো লাগবে। গোপালকে যেমন দেখাচ্ছি, তেমনি আজকে তোমাদের সাথে যিশুর ভক্তিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা শেষের দিকে, নতুন আবার একটা ভিডিও নিয়ে আসবো, নতুনভাবে নতুন রূপে। ততক্ষণ তোমরা আমার এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্টস করে জানাও। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু।